গ্রেনেড হামলা মামলা, তারেক রহমান সহ সবার খালাসের রায় আপিলেও বহাল। 2004 সালের 21 আগস্টে ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ সর্বসম্মতভাবে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে এই রায় দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান ও মোহাম্মদ শিশির মুনির। এর আগে গত বছরের 1 ডিসেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দেন। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে, যা আজ আপিল বিভাগ খারিজ করে দেয়। 2004 সালের 21 আগস্ট রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় 24 জন নিহত ও কয়েকশো মানুষ আহত হয়েছিলেন। হামলার লক্ষ্য ছিল তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। ওই ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সিআইডি তদন্ত শেষে অভিযোগপত্র দিলে বিচার শুরু হয়। তবে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে অধিকতর তদন্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও 30 জনকে আসামি করা হয়। দীর্ঘ শুনানি শেষে 2018 সালের 10 অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় ঘোষণা করে। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ওই রায় ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসার পর দীর্ঘ শুনানি শেষে 2023 সালের 1 ডিসেম্বর হাইকোর্ট দণ্ডপ্রাপ্ত সবাইকে খালাস দেন। আজ আপিল বিভাগও সেই রায় বহাল রেখেছে। ফলে বিচারিক আদালতে দেওয়া মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ও কারাদণ্ড সহ সব সাজা বাতিল হয়ে গেল। এই রায়ের মাধ্যমে দীর্ঘ প্রায় 2 দশক ধরে আলোচিত মামলার বিচারিক প্রক্রিয়া সুপ্রিম কোর্টে চূড়ান্তভাবে শেষ হলো। লামিয়া আক্তার, ঢাকা।